আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিনি কিচেনে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এখন শুরু করা যাক। নিয়ে নিলাম চিকেন, এখানে আছে গুঁড়ো মশলা যেগুলো রান্নাতে লাগে। তো কাঁচা মশলা নিয়ে নিলাম কিছু, লুচির জন্য ডো বানিয়ে রাখলাম। এখন এটাকে ভেজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো। কাঁচা মশলাগুলো বেটে নেব। তো বাটা হয়ে গেছে, চিকেন গুলো ধুয়ে নেব। চিকেন দেওয়া হয়ে গেছে, কড়াই বসিয়ে তেল গরম হতে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আদার মোড়ক কিভাবে যাচ্ছে এখন এগুলো নাড়াচাড়া করে বাদামি কালারে আনবো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কালারটা বাদামি কালারে আনবো। দেখো কাছের থেকে কত সুন্দর লাগছে। আজকে রান্না হচ্ছে মিনি কিচেনের সাবস্ক্রাইবদের জন্য। তোমরা যারা খেতে যাও চুপ করে সাবস্ক্রাইব করে দাও। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে ভাজা মশলার গুঁড়া, লঙ্কার গুঁড়া, লবণ, হলুদ, চিকেন মশলা। এখন সবগুলোকে দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। লাগতে লাগতে কি গোটাই নাড়াচাড়া হয়ে গেল, তাও নাড়া বন্ধ হবে না, থাকবে লাগতে থাকবে। নাড়তে নাড়তে দেখলাম হয়ে যাচ্ছে, একটু জল দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা দিয়ে দিলাম। আবারও মশলাটা ভালোভাবে পাকিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেব। বুঝতে পারছি না কড়াইটা বড় হয়ে গেছে, চিকেন গুলো কম হয়ে গেছে। কষ্ট করে নাড়াচাড়া করছি। কষ্ট করে নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে ঢেকে দেব। হয়ে এসছে, এটাকে ভালোভাবে কষে নেব। লাড়তে লাড়তে চুলার মধ্যে পড়ে গেল ঝোল। আছি এত বেশি ঘেরান আসতেছে ভাই, লোক সামলানো যাচ্ছে না। লালা করবার মতো মাপটাই ঢেকে দিয়েছিলাম। এখন এটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার লুচিগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম, তাতে এখন লুচিগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে একে একে সবগুলো ভেজে নেবো। এখন দেখতে থাকো কত সুন্দর হচ্ছে। সবগুলো ভেজে নেবো আস্তে আস্তে। তো এখন সবগুলো রেডি হয়ে গেছে। এখন সাবস্ক্রাইবদের পরিবেশন করার পালা। আমি এখন সুন্দরভাবে পরিবেশন করে নেব। তো এখন আয়েশার মিনি কিচেনের সাবস্ক্রাইবার জন্য খাবার রেডি হয়ে গেছে। তো তোমরা খেয়ে জানিও কেমন লেগেছে। সো গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।